নমস্কার সকলকে, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে নিশ্চয়ই ভিডিওটার ওপরের থাম্বনেলটা দেখেই বুঝে গেছো কী বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আর দাদা চলে গেছিলাম চণ্ডীমেলা, সেই নিয়েই চলে এলাম তোমাদের কাছে। দেখো, মেলা নিয়ে কম বেশি সব কিছুই তোমরা জানো। মেলা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কারণ ৮-১০টা জায়গায় মেলা যেরকম বসে আমাদের বেহালা চণ্ডী মেলাও প্রায় সেমই, শুধু এটার সাইজটা অনেক মেলার থেকে অনেকটাই বড়। অনেকটা জায়গা জুড়ে এই চণ্ডী মেলাটা বসে। মানে বেহালায় চণ্ডী মেলা হচ্ছে মানে মোটামুটি বেহালাবাসীদের বেশ একটা উৎসবের সময় বলা যেতে পারে। আমি ঠিক করেছি এই বছর আমি তোমাদের সাথে শেয়ার করব বেহালা চণ্ডী মেলার পেছনের গল্প। 230 বছরে পা দিল আমাদের এই ঐতিহ্যবাহী চণ্ডী পুজো। পুজো ঘিরে মেলা সপ্তাহভর 1792 সালে সাবর্ণ রায়চৌধুরীর বংশের মহেশচন্দ্র রায়চৌধুরী শুরু করেছিলেন। দুর্গাপুজোর মহাষ্টমীর 2 মাস পর অগ্রহায়ণের শুক্লাষ্টমীতে মায়ের বার্ষিক পুজো হয়। আজও প্রথা মেনে সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে দেবীর অষ্টধাতুর কলসির নিত্য সেবা হয়, আর বছরে একবার দেবীর মৃন্ময়ী বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বরিশার এই চণ্ডী মেলা। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই চণ্ডী পুজো এই বছর 230-এ পা দিয়েছে। এই উপলক্ষেই আয়োজিত হয়েছে এই মেলা, যেটা ছিল হচ্ছে 30শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত। আঞ্চলিক ইতিহাস গবেষণা করে দেখা গেছে জগৎচন্দ্র রায়চৌধুরীর বংশধর শুভদীপ রায়চৌধুরী এই পুজো শুরু করেছিলেন। জানা গেছে মহেশচন্দ্র রায়চৌধুরী মাতৃসাধক ছিলেন। বসতবাড়ি সংলগ্ন একটি পুকুরে অষ্টধাতুর একটি ঘড়া পেয়েছিলেন। কথিত আছে দেবীর আদেশে তিনি সেই কলসি প্রতিষ্ঠা করেন, আর ওই পুকুর চণ্ডীপুকুর নামেই পরিচিত। কলসিতে পরানো হয় বেনারসি শাড়ি এবং তার ওপরে রাখা আছে সিঁদুর লাগানো শীষ ডাব। ডাবের উপর চোখ, শীষে সোনার নথ সহ নানান পারিবারিক অলংকার এবং মাথায় মুকুট। কিন্তু বছরে একটিবার দেবীর নির্দেশ অনুযায়ী মূর্তি তৈরি করে পুজো করা হয়। শুক্লপক্ষের অষ্টমী, নবমী এবং দশমীতে পুজো দেওয়ার লাইন চোখে পড়ার মতন। এছাড়াও এই পুজোকে কেন্দ্র করে বিরাট একটা মেলার আয়োজন করা হয়। বেনারসে গয়না পাড়ানো অলঙ্কারে সুসজ্জিত প্রতিষ্ঠা করা কলসি অতীতে এই চণ্ডী মেলার বসত সার্কাস, পুতুল নাচের আসর। আগে এখানে কিন্তু বেশ বড় করে সার্কাসও হতো। এছাড়া চণ্ডী পুজো ঘিরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচলন ছিল তার ঐতিহ্য বহন করে চলেছে এই প্রজন্ম। রবি সরকার থেকে শুরু করে সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অংশুমান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গীত পরিবেশন করতেন মনোময়, শ্রীধারা, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শম্পা কুণ্ডুর মতো তাবড় শিল্পীরা। মেলায় আরও একটা দিক আছে। প্রতিবন্ধী দিবস, নারী দিবস, যুব দিবস, শিশু দিবস পালন করা হয় একাধিক অনুষ্ঠানের মধ্যে। বেরিয়েছিলাম 7টা নাগাদ, বাড়ি আস্তে আস্তে বেজেছে, এখন বাজে 10টা, রাত 10টা। আমরা তারপর একবারে রাতের খাবার নিয়ে বাড়ি ফিরেছি, ওই জন্য আমাদের আরও রাত হয়েছে। অল ওভার মেলাটা তোমাদেরকে দেখালাম। এবছর বেশ অনেক কিছুই বসেছে, খুব প্রচুর বেশি বসেছে হচ্ছে 100 টাকার ব্যাগের দোকান আর 30 টাকার বিভিন্ন জিনিসের দোকান। তবে 100 টাকার ব্যাগগুলো পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয়নি। চয়েস তো এক একজনের এক এক রকম হয়, দামের জন্য নয়, আমার জিনিসগুলোই পছন্দ হয়নি। নয়তো আমি 40-50 টাকার জিনিসও ইউজ করি, সেটা কোনো বিষয় নয়। আর একটা জিনিস হচ্ছে 30 টাকার জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে। অনেক কিছু আছে, জুয়েলারিজ আছে, অনেক খুচখাচ জিনিসপত্র আছে, ঘর সাজানোর জিনিস। তো আমি ব্লগটা যবে দেবো ততদিনে মেলা থাকবে কিনা আমি জানি না। যদি নাও থাকে অসুবিধা নেই, চণ্ডী মেলা তো প্রচণ্ড বিখ্যাত একটা মেলা, পরের বছর আবারও বসবে, তোমরা অবশ্যই যেও। আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আমাকে। আর আমি কি কিনেছি সেগুলো দেখিয়ে ব্লগটা আজকে শেষ করছি। ওকে, চলো। আমি এই ক্যালেন্ডারটা প্রত্যেক বছরই কিনি, এই বছরও কিনেছি। এটার দাম নিয়েছে 100 টাকা। ঠিক চণ্ডী মণ্ডপে ঢুকতেই তার বাঁ হাতেই এই দোকানটা পড়ে। মানে একদম গায়ে একটা শান্তিনিকেতন স্টাইলের সব জিনিসপত্র ওখানে পাওয়া যায়, অনেক কিছুই। এটার দাম নিয়েছে প্রত্যেকবারই এটার দাম 100 টাকা নেয়। এটার প্রচুর ভালো ভালো কালেকশানস আছে, তোমাদের ভালো লাগলে তোমরা নিশ্চয়ই নিও। এই 3টে চাবি রিং আমি দাদা ভাইয়ের জন্য দাদাকে কিনে দিয়েছি। এটার দাম নিয়েছে যত সম্ভব 80 কি 90 টাকা মতো হবে। এটার দাম নিয়েছে এটার দাম নিয়েছে 80 টাকা, আর এটার দাম নিয়েছে 120 টাকা। এই আসনটা আমি কিনেছি আমার গোপালের জন্য, এইটার দাম নিয়েছে 20 টাকা।
আর এটা এই পালকটা আমি এটা একটুখানি বেঁকে গেছে, এটা একটু ঠিক করতে হবে। যাই হোক, এটার দামও নিয়েছে 20 টাকা। এটাও আমি আমার গোপালের জন্য নিয়েছি। এই হারটার দাম নিয়েছে 160 টাকা। এটাও সেম দোকান থেকে নিয়েছি যেখান থেকে আমি এই ক্যালেন্ডারটা নিয়েছিলাম। এটার দাম নিয়েছে 160 টাকা। আর এটা হচ্ছে তোমার ওই চণ্ডীমেলার একদম গায়েই রয়েছে এই দোকানটা। এই ওয়েস্টার্ন কানের দুলটা নিয়েছে 30 টাকা। আর সেম অ্যাজ এই ওয়েস্টার্ন কানের দুলটাও নিয়েছে 30 টাকা। চুলের এই বহু জিনিসটা নিয়েছে 50 টাকা। যে এই সেটটা কি সুন্দর, কি কিউট না? এটার দাম নিয়েছে 110 টাকা। দেখো খুব সুন্দর এইটা। এটা পুরোপুরি মানে ঘর সাজানোর জন্য আর কি। এই সুন্দর মূর্তিটা নিয়েছে 200 টাকা। বলেছিল মনে হয় 210 না 20, তো 10-20 টাকা জাস্ট ছাড় দিয়েছে। এটাও ওই দোকানটা থেকেই নিয়েছি যেখান থেকে ক্যালেন্ডারটা নিয়েছিলাম। এই কানের দুলটার দাম নিয়েছে 20 টাকা। এটাও ওই দোকানটা থেকেই নেওয়া যেখানটা থেকে ক্যালেন্ডারটা নিয়েছিলাম। ছোট্ট বজরংবলীটা নিয়েছে 80 টাকা। এটাও ওই একই দোকান থেকেই নেওয়া, বেশিরভাগ জিনিসই ওখান থেকে নেওয়া। এই কিউট জিনিসটা নিয়েছি, এই কিউট সুন্দর চুড়িটার সেটটা, 3টে চুড়ির সেট নিয়েছি 30 টাকা দিয়ে একটা দোকান থেকে। ওই দোকানগুলোয় সব কিছুই 30 টাকা, মানে যা নেবে সবই 30 টাকা। খুব সুন্দর।